এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। খ্রিস্টান ধর্মের ঈশ্বর আর তার ধারণা সম্পর্কে বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই যে ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যে ধর্ম আমাদের বলে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করতে। কোন মুসলিমই মুসলিম নয় যদি সে ঈসা আলাইহিস সালামকে নবী বলে না মানে। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন একজন প্রেরিত দূত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সর্বশক্তিমান স্রষ্টার। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মেসিহা, মানুষের উদ্ধারকারী। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিক উপায়ে জন্মেছিলেন, কোন পুরুষ মানুষের ঔরসজাত নন। অবশ্য অনেক আধুনিক খ্রিস্টান এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি অনেক অন্ধ আর পঙ্গুকে ঈশ্বরের আদেশে সুস্থ করেছেন। বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন। এখানে খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে বেশ মিল রয়েছে। অনেক খ্রিস্টান আছে যারা বলে যে ঈসা আলাইহিস সালাম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। সত্যি বলতে আপনি যদি বাইবেল পড়েন, এমন কোন বক্তব্য আপনি বাইবেলের কোথাও খুঁজে পাবেন না, গোটা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না যেখানে ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন যে তিনি ঈশ্বর, অথবা কোথাও তিনি বলেছেন আমাকে পুজো করো। তবে আপনি যদি বাইবেল পড়েন, ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন, এর উল্লেখ আছে গসপেল অফ জনে 14 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদে, আমার বাবা অনেক বড় আমার চেয়ে। গসপেল অফ জনে 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে আছে, আমার বাবা সবার চাইতে বড়। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদে, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের শক্তির সাহায্যে। গসপেল অফ লুকে 11 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে। গসপেল অফ জনে 5 নম্বর অধ্যায়ের 30 নম্বর অনুচ্ছেদে, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে থেকে বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ আমি এখানে আমার ইচ্ছাটাকে দেখি না, আমার বাবার ইচ্ছাকে দেখি। যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছাকে দেখি না, ঈশ্বরের ইচ্ছাকে দেখি, এর অর্থ সে তার ইচ্ছাকে সর্বশক্তিমান স্রষ্টার কাছে সমর্পণ করছে। আর যদি এটার আরবি করেন, এটার অর্থ ইসলাম। আর যে তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলমান। ঈসা আলাইহিস সালাম অন্য নবীদের কথা বাতিল করার জন্য আসেননি, বরং তিনি তাদের কথা নিশ্চিত করেছেন। আর ঈসা আলাইহিস সালাম বলেছেন, এর উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউয়ের 5 অধ্যায়ের 17 থেকে 20 অনুচ্ছেদে, বলেছেন, মনে করো না আমি অন্য নবীদের কথা বাতিল করার জন্য পৃথিবীতে এসেছি। এইসব উদ্ধৃতি বাইবেলের উদ্ধৃতি কিং জেমস ভার্সন থেকে। ঈসা আলাইহিস সালাম বলেছেন, মনে করো না আমি অন্য নবীদের কথা বাতিল করার জন্য পৃথিবীতে এসেছি। আমি বাতিল করতে আসিনি, নিশ্চিত করতে এসেছি। কারণ নিশ্চয়ই পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার সময় এমনকি প্রত্যেকটা ধূলিকণাকেও ঈশ্বরের আইনের সামনে পরীক্ষা দিয়ে তারপর যেতে হবে। আর যদি তাদেরকেও ঈশ্বরের কোনো আদেশ ভঙ্গ করে এবং অন্যদের সেটা শেখায়, তাহলে তাকে স্বর্গরাজ্যে সবচেয়ে ছোট করে দেখা হবে। আর যদি কেউ ঈশ্বরের আদেশ মানে আর অন্যদের সেটা শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সেই হবে সবচেয়ে বড়। যদি না তোমাদের নৈতিকতা ধর্মগ্রন্থ আর ধার্মিকদের নৈতিকতা চেয়ে বেশি হয়, তোমাদের কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম বলেছেন, যদি আপনি স্বর্গে যেতে চান, আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সব কথা সবকিছু মানতে হবে, যে ঈশ্বর একজন, তার কোনো শরীক নেই, ঈশ্বরের কোনো মূর্তি বানাতে পারবেন না। আর ঈসা আলাইহিস সালাম কখনোই দাবি করেননি যে তিনি সর্বশক্তিমান স্রষ্টা। সত্যি বলতে তিনি বলেছেন তাকে ঈশ্বর পাঠিয়েছেন। এটা বলা আছে গসপেল অফ জনে 14 অধ্যায়ের 24 অনুচ্ছেদে। ঈসা আলাইহিস সালাম বলেছেন যে তোমরা যে কথা শোনো সেগুলো আমার কথা নয়, সেগুলো আমার বাবার কথা যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জনে উল্লেখ আছে 17 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, এ জীবন অবিনশ্বর, যাতে তোমরা বুঝতে পারো ঈশ্বর একজনই আর যিশুকে ঈশ্বর নিজেই পাঠিয়েছেন। বুক অব অ্যাক্টস আছে 2 অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদে যে শোনো হে ইসরায়েলবাসী, আমার কথা শোনো, নাজারেত শহরের যিশু যে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসেবে তোমাদের সামনে অলৌকিক অনেক কাজ করছে, আসলে ঈশ্বরের ইচ্ছাতেই করছে, আর তোমরা তার সাক্ষী। বলা হয়েছে নাজারেত শহরে ঈসা আলাইহিস সালাম তিনি ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসেবে অলৌকিক অনেক কিছুই করছেন কেবলমাত্র ঈশ্বরের ইচ্ছাতেই, আর তোমরা তার সাক্ষী।
ঈসা আলাইহিসসালামকে যখন জিজ্ঞেস করা হলো ঈশ্বরের কোন আদেশটাকে সবার আগে মানতে হবে, তখন তিনি মুসা আলাইহিসসালাম যে কথাটা বলেছিলেন সেটাই বলেছেন। গসপেল অফ মার্কে আছে 12 নম্বর অধ্যায়ের 29 নম্বর অনুচ্ছেদে, হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনই। আপনি যদি বাইবেল পড়েন তাহলে খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাকে ভালোভাবে বুঝতে পারবেন।